পঞ্চদশ ষোড়শ শতাব্দীর বৈষ্ণব আন্দোলনের এক এবং অদ্বিতীয় প্রাণ পুরুষ ছিলেন মহাপ্রভু। কিভাবে এমন করে তিনি দেহত্যাগ করলেন তা আজও গভীর রহস্যে ভরা। এটি একটি গভীর এবং ব্যাপক অনুসন্ধানের বিষয়। মহাপ্রভুর দেহাবসান প্রসঙ্গে কৃষ্ণদাস কবিরাজ 1455 হইলা অন্তর্ধান এতটুকু বলেই খালাস হয়েছেন। কখন, কিভাবে, কোথায় হইলা অন্তর্ধান সেই সম্পর্কে আর একটা কথাও খরচ করেননি তিনি। শ্রী চৈতন্যের তিরোভাব রহস্যে সম্পূর্ণ নিবিড় থেকেছেন বৃন্দাবন দাসও। মহাপ্রভুর এই ব্যাপারে নানা ধরনের পরস্পর বিরোধী কথা বলেছেন তাত্ত্বিকেরা। কারো মতে ঈশ্বরের অবতার ছিলেন শ্রী চৈতন্য, সাধারণ মানুষের মতো লৌকিক মৃত্যু তার হতে পারে না। কেউ বলেছেন পুরীর মন্দিরে জগন্নাথ বিগ্রহের মধ্যে অন্তর্নিহিত হন তিনি। কারো মতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে বিলীন হয়ে যান তিনি। কিন্তু এখন কথা হলো, বৃন্দাবন দাস বা কৃষ্ণদাস কি আদৌ নীরব ছিলেন এই ব্যাপারে? ডক্টর বিমান বিহারী মজুমদার ও ডক্টর সুকুমার সেনের মত হল চৈতন্য ভগবতের পরিসমাপ্তি অত্যন্ত আকস্মিক। অতএব বৃন্দাবন দাসের মূল পুঁথির শেষ পর্যায়ে শ্রী চৈতন্যের লোকান্তর বর্ণনা ছিল না। একথা তেমন জোর দিয়ে কিন্তু বলা যায় না। চৈতন্য চরিতামৃত প্রসঙ্গে একই কথা বলা যায়। এবার কৃষ্ণদাস কবিরাজের কথায় আসি। শুধুমাত্র বেদনাদায়ক বলেই কি মহাপ্রভুর লোকান্তরের বর্ণনা তিনি দেননি? কৃষ্ণদাস ছিলেন তত্ত্বজ্ঞানী। তিনি জানতেন মহাপ্রভুর প্রকট লীলার পরেও রয়েছে তার অপ্রকট লীলা। কোনো তাত্ত্বিকের কাছেই প্রকট থেকে অপ্রকটে উত্তরণ খুব একটা বেদনাদায়ক হতে পারে না, কারণ তত্ত্বজ্ঞানী ভক্ত প্রভুর ইচ্ছা মেনে নিয়ে তার মহিমাময় অপ্রকট লীলারসও উপভোগ করতে পারেন অনায়াসে। দেবকল্প মানুষের লৌকিক মৃত্যুর সম্ভাব্য প্রসঙ্গে বলা যায়, প্রাচীন অবতারদের জীবন কথা ভুলে যান এই মতবাদীরা। শ্রীকৃষ্ণের জন্ম ও মৃত্যু সম্পর্কে এতটুকুও অলৌকিকতা নেই ভগবতে। নিতান্তই লৌকিকভাবে তার জন্ম হয় বাসুদেবের স্ত্রী দেবকীর গর্ভে। লৌকিক মৃত্যু হয় জড়া ব্যাধের তীরের আঘাতে। এতে ভগবান শ্রীকৃষ্ণের গৌরব ও মহিমা এতটুকু কি হ্রাস পেয়েছে? পায়নি। সুতরাং শ্রী চৈতন্যের লৌকিক মৃত্যু বর্ণনায় ভগবত ভক্ত বৈষ্ণবেরা ক্ষুব্ধ হবেন, এটা ভাবার কোনো অবকাশ নেই। শ্রী চৈতন্যের লোকান্তর প্রসঙ্গে বাস্তব বিবরণ দিয়েছেন চৈতন্য জীবনীকারদের অনেকেই। যেমন রয়েছেন জয়ানন্দ। তিনি বলেছেন, আষাঢ় বঞ্চিতা রথ বিজয় নাচিতে, ইটালো বাজিল বাম পায়ে অম্বাচিতে। নরেন্দ্রের জলে সর্বপারিষদ সঙ্গে চৈতন্য করিল জল ক্রীড়া নানা রঙ্গে। চরণে বেদনা বড় ষষ্ঠী দিবসে, সেই লক্ষ্যে টোটায় শয়ন অবশেষে। পণ্ডিত গোসানজিকে কহিল সর্বকথা, কালিদশ দণ্ডরাত্রে চলিব সর্বথা। মায়া শরীর থাকিল ভূমে পড়ি, শ্রী চৈতন্য বৈকুণ্ঠ গেল জম্বুদ্বীপ ছাড়ি। মহাপ্রভুর এই লৌকিক লোকান্তর বর্ণনা দেওয়ায় জয়ানন্দ কাব্যকে নিষ্ঠাবান বৈষ্ণবেরা অনাদর করে থাকেন বলে বলা হয়। এখন নিষ্ঠাবান বৈষ্ণব বলতে কাকে ধরা হবে, তার মাপকাঠি কি হবে? বর্তমান সমালোচকদের এই জাতীয় ধারণার ভিত্তিটাই বা কি, তা বোঝা যায় না। নিত্যানন্দ বংশাতি বংশ সিদ্ধান্ত বাচস্পতি শ্যামলাল গোস্বামী প্রভু চৈতন্যাব্দে প্রকাশিত তার শ্রী শ্রী গৌর সুন্দর গ্রন্থে জয়ানন্দের পরিবেশিত তথ্যটি গ্রহণ করেছিলেন পরম সমাদরে। গ্রন্থের সমাপ্তিতে গোস্বামী প্রভু লেখেন, একদিন রথাগ্রে নৃত্য করিতে করিতে প্রভু পদনখে আঘাত পান। উক্ত আঘাতকে ছল করিয়া প্রভু লোকলীলা সংবরণে অভিলাষ করিলেন। সুতরাং চৈতন্য তিরোভাবের বাস্তব একটি কারণ জয়ানন্দর কাব্যে নির্দেশিত হওয়ায় গোরা বৈষ্ণব সমাজে তাঁর কাব্যটি খুব একটা
আদৃত হয়নি এই মত ঠিক নয়। এই জাতীয় বিচার বিভ্রাটের গোড়ার কথা তত্ত্বজ্ঞান, তত্ত্বাভিমান। এই তত্ত্বাভিমানীরা মনে করেন মহাপুরুষের লৌকিক মৃত্যু হলে তার মহিমা ক্ষুণ্ণ হয়। এরা ভুলে যান কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা। এক্ষেত্রে নর অর্থে মানুষই রয়েছেন। নরলীলায় কৃষ্ণের জন্ম হয়েছিল মানুষের মতো, মানবী মায়ের গর্ভে মৃত্যু হয়েছিল সাধারণ মানুষের মতো। স্পষ্টভাবে এই কথাটা বলা হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, যার মধ্যে রয়েছে মধ্বাচার্য। লোচন দাস বলছেন, আষাঢ় মাসের তিথিতে সপ্তমী দিবসে নিবেদন করে প্রভু ছাড়িয়া নিঃশ্বাসে, সত্যত্রেতা দ্রাপর সে কলিযুগার, বিশেষত কলিযুগে সংকীর্তন সার, কৃপা করো জগন্নাথ পতিত পাবন, কলিযুগ আইল এ দেহ তো স্মরণ, এ বল বলিয়া সেই ত্রিজগৎ রায়, বাহুভীর আলিঙ্গন তুলিল হিয়ায়। তৃতীয় প্রহর বেলা রবিবার দিনে, জগন্নাথের লীন প্রভু হইল আপনে। গুঞ্জাবাড়িতে ছিল পাণ্ডা যে ব্রহ্ম, কি বলি সত্যের সে আইল তখন, বিপ্রে দেখি ভক্ত কহে শুনহ পরিছা, ঘুচাও কপাট প্রভু দেখি বড় ইচ্ছা। ভক্ত আরতি দেখি পরিছা কহে কখন, গুঞ্জাবাড়ির মধ্যে প্রভুর হইল অদর্শন। সাফাতে দেখিল গৌর প্রভু মিলন, নিশ্চয়ই করিয়া কহি শুনো সর্বজন। এ বল শুনিয়া ভক্ত করে হাহাকার, শ্রীমুখ চন্দ্রিমা প্রভুর না দেখিব আর। চৈতন্য ভগবতে ঈশ্বরদাস আবার লিখছেন, চন্দন যাত্রার সময় ভাবাবিষ্ট শ্রী চৈতন্য জগন্নাথকে চন্দন দেওয়ার সময় চন্দন পাত্র পড়ে যায় তার হাত থেকে। সেই সময় মহাপ্রভু প্রবেশ করেন শ্রী জগন্নাথের বিস্তৃত শ্রীমুখে, লীন হয়ে যান জগন্নাথ বিগ্রহের গর্ভে। জগন্নাথ দেবের অঙ্গে মহাপ্রভুর লীন হয়ে যাওয়ার কথা মন্দিরের ভিতর থেকে কেউ উচ্চস্বরে ঘোষণা করলে তা আকাশবাণী বলে ধরা যেত। তত্ত্বের দিক থেকে এই কথা মানা যেতে পারে। চৈতন্যকে জগন্নাথ দেবের অভিন্ন বলে মনে করলে জগন্নাথে চৈতন্যের লীন হওয়া তত্ত্বের দিক থেকে গ্রহণ করতে বাধা নেই। এটাও আত্মার সঙ্গে তার আত্মার মিলন। প্রশ্ন হলো, তাহলে চৈতন্যের মায়া শরীরের কি হলো এবং সেটা কোথায় গেল? ঈশ্বরদাস বলেন যে জগন্নাথের সামনেই পড়েছিল মহাপ্রভুর দেহ। তখন জগন্নাথ দেবের আজ্ঞায় সব দেহ অন্তরিক্ষে বহন করে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। এসব অত্যন্ত গোপন কথা। এ কথা জানতেন শুধুমাত্র সুসাধু জ্ঞানীরা, কিন্তু কালক্রমে বিস্তৃত হলো এই কথা। শ্রী চৈতন্যের অন্তর্ধান এই বিষয়ে বেশ কিছু বিশ্লেষণ তথ্য থেকে বোঝা যায়। জগন্নাথ মন্দির বলেছেন বেশ কয়েকজন, তাদের মধ্যে রয়েছেন দিবাকর দাস, ঈশ্বর দাস, অচ্যুতানন্দ, ঈশান নাগর। গুন্ডিচা বাড়ি এই কথা লোচন দাসের। টোটা বলেছেন জয়ানন্দ। গোপীনাথের মন্দির নরহরি ও সদানন্দের কথা। সমুদ্র তীরে কুটির বলেছেন গোবিন্দ। সময় তারিখ সম্পর্কে বিভিন্ন মত। বৈশাখ মাস সন্ধ্যা, বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া এই কথা ঈশ্বর দাসের। আষাঢ় মাসের শুক্লা সপ্তমী রাত 10টা বলেছেন জয়ানন্দ। আষাঢ় মাসের শুক্লা সপ্তমী রবিবার বেলা তৃতীয় প্রহর লোচন দাসের কথা। ফাল্গুনী পূর্ণিমা সন্ধেবেলা বলছেন গোবিন্দ। দেহাবসান সম্পর্কে বিভিন্ন মত। প্রতাপরুদ্রের উপস্থিতিতে জগন্নাথ অঙ্গে লীন হওয়া বলছেন অচ্যুতানন্দ। সবার অলক্ষ্যে জগন্নাথ বিগ্রহে বিলীন হওয়ার কথা দিবাকর দাসের। জগন্নাথের হা করা মুখের মধ্যে অদৃশ্য হওয়ার কথা ঈশ্বর দাসের। বাপায় মারাত্মক আঘাতের ফলে মৃত্যু এই কথা জয়ানন্দের। গন্ডিচা বাড়িতে অদৃশ্য হওয়া এবং জগন্নাথ অঙ্গে লীন হওয়ার কথা লোচন দাস বলছেন। জগন্নাথ মন্দিরের অভ্যন্তরে অদৃশ্য হওয়ার কথা ঈশান নাগরের। ভক্ত অনুগামীদের সামনে সমুদ্র তীরে বিদ্যুৎ ঝলকের মতো অন্তর্নিহিত হওয়ার কথা বলেছেন শ্রী গোবিন্দ। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এইরকম সমস্ত কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।